আপনারা চপ ভাজুন, আপনাদের চপ ভাসে দেওয়া হবে। চল ফুটলাস। ওই দুই ভাই এত অত্যাচার করেছে সবাই, ভাই খুব মেহনত করেছি আমি, আমি জিতে এসেছি অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। মোদিজি আমাকে এইরকম একটা জায়গা দিয়েছেন, টালিগঞ্জের মতো এইরকম একটা সিট যেটা 20 বছর ধরে আমাদের কাছে ছিল না। না ওকে কাজ করতে দেওয়া যাবে না, ও বাজে তোরা কে হে? আমি স্বপ্নে টালিগঞ্জ করবো, এখন সব কথা বলা যাবে না। আমরা প্ল্যান আউট করে ফেলেছি, সব বলবো কেমন করে টালিগঞ্জকে স্বপ্নের টালিগঞ্জ করা যায় সব দিক। পিসি ভাইপো তাদের এখন কোনো কাজ নেই, চপের দোকান একটা করে দেওয়ার মতো ওইটুকুন আর্থিক সামর্থ্য আমাদের আছে যে মানুষ আর এদের চায় না। ঘোর অবিশ্বাসের কাজ করেছে। জয় তো হওয়ার কথাই ছিল, টালিগঞ্জের মানুষ আর এই অন্যায়, এই অত্যাচার, এই পার্সিয়ালিটি, এই খুন। আগেরবার 2রা মে আমাদের অভিজিৎ সরকার, ওকে দিয়ে মৃত্যু শুরু হয়েছিল। অভিজিৎ সরকারের দেহ 4 মাস পড়েছিল। 4 মাস বাদে যখন তার সরকার করতে যাওয়া হলো তখন কিছু ছিল না, পোকা সেই মানুষটার সমস্ত শরীর গলে, সেই মানুষটার আজকে আশা পূরণ হলো, তার ভাই বিশ্বজিতের আশা পূরণ হলো, অভয়ার আশা পূরণ হলো, তামান্নার আশা পূরণ হলো। বকটুইকাণ্ডে যে সমস্ত নারী, তাদের বাচ্চারা, সেই পুরুষরা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের আশা পূরণ হলো। আরো অনেক কিছুর আশা পূর্ণ হলো। শিল্পপতি আসতে পারেনি, শিল্পী নিয়ে এসেছে। আমাদের যারা হেরে এখন চপ ভাজবেন, আমরা পিসি ভাইপো তাদের এখন কোনো কাজ নেই, চপের দোকান একটা করে দেওয়ার মতো ওইটুকুন আর্থিক সামর্থ্য আমাদের আছে। চপের দোকান যদি মানুষ তাদের বসতে দেয় আমরা করে দেব। শুধু মনে রাখবেন, আমাদের এত মানুষ মারা গেছে, 300-র বেশি মানুষ আপনারা মেরে ফেলেছিলেন 21-এ। কত যে অগ্নিসংযোগ, কত রকম ধর্ষণ, খুন, রাজধানী, অগ্নিসংযোগ কি না করেছিলেন। এই তো আমরাও তো জিতে এলাম। কি হচ্ছে আপনারা, আমি উলুবেড়িয়া দক্ষিণে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাকে ঢুকতে পর্যন্ত দেয়নি। এই তো আজকে দেখলাম কি সুন্দর কাউন্টিং হয়ে গেল, কোনো কিচ্ছু নেই, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, কিচ্ছু নেই, কাউন্টিং হয়ে গেল। একটু আগে অনেকে আসছিল তোমার কাছে এসে, তারা টালিগঞ্জের কিরকম কাঁদছিল, যতগুলো মানুষ আমি ওদের কান্না দেখে বলছি যে আমরা কি অত্যাচারিত হয়েছি। ওই দুই ভাই এত অত্যাচার করেছে সবার উপর। এখানে যা কিছু তৈরি হবে সেটা ভাইয়ের থেকে সমস্ত মেটেরিয়াল নিতে হবে, এটা আবার কি কথা? এটা তো ঠিক না। আরো সব দিক থেকে মানুষকে কাজ করতে দেবে না, মানুষকে কৃতদাস করে রাখবে। এই ফাসিজম বন্ধ করার জন্য আজকে এই পরিবর্তন। যদি অনেকে টলিউডের এই ধর্ষণ বন্ধ করার জন্য আজকে এই পরিবর্তন। এই কোনো শিল্প নেই, সেগুলো আনার জন্য আজকে এই পরিবর্তন। এই পরিবর্তন হওয়ার ছিল। আই হ্যাভ বিন ভেরি শিওর। যখন আমাকে বললো এটা প্রচণ্ড কঠিন সিট, 50,000 ভোটে বাবুল সুপ্রিয় আগেরবার হেরেছিল, আমি বললাম কে কি হেরেছে আমি জানি না, তবে আমি মানুষের সঙ্গে মিশে দিনের পর দিন আমি বুঝতে পেরেছি যে মানুষ আর এদের চায় না। ঘোর অবিশ্বাসের কাজ করেছে। দিদি, টলিউডের বহু শিল্পী এবং কলাকুশলীরা কাজ করতে পারছে না, এবং আজকেও অনেকে এসেছিলেন যারা ইন্ডাস্ট্রির দায়িত্ব নিতে বলছে। কি বলবেন এটা নিয়ে? একদম তোমরা সবাই আমার সঙ্গে শুধু থেকো। কারোকে কাজ দেয় না, কিন্তু আমার যে সমস্ত প্ল্যানস আছে এভরিবডি উইল বি ওয়ার্কিং।
তো বিশ্বাস ভাইদের মানে হাতের মুঠোতেই নাকি ছিল টলিউড, ওরা কি বলবো? না ওরা তো আর ওরা হাতের মুঠে, ওরা কোনোদিন সিনেমা কাকে বলে জানিস? সিনেমা সিয়ের যোজন সহস্র যোজন দূরে তাদের কোনো রকম ভাবনা নেই। সুতরাং তাদের হাতে, ইংরেজিতে একটা কথা আছে, রাউন্ড পেগ ইন দ্য স্কোয়ার হোল। একটা রাউন্ড পেগ কখনো স্কোয়ার হোলের মধ্যে যেতে পারে? যে কাজটা জানে না সে কাজ সে কেমন করে করবে? এবং কত তার প্রজ্ঞা, কত তার বুদ্ধি, কত তার, ওরে বাবা, না ওকে কাজ করতে দেওয়া যাবে না, ও বাছে বাদ। তোরা কে হে? চল ফুটলাস, এবার ফুটলাস, আপনারা চপ ভাজুন, আপনাদের চপ ভাজতে দেওয়া হবে। আপনারা ঘুগনি বিক্রি করতে চান, আপনারা ঘুগনি বিক্রি করুন। আর আপনারা ঝালমুড়ি, যদি ভালো ঝালমুড়ি খাওয়াতে পারেন তাহলে আমরা নেব, দেখে নেবো কাগজ টাগজ আছে কিনা, নিয়ে নেবো। এখন আপনারা ওই জায়গায় থাকুন। আজ হাজার 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 কোটি টাকা যে চুরি করেছেন ফেরত দিয়ে দেবেন, ফেরত দিয়ে দেবেন, নাহলে কি করে আদায় করতে হয় আমাদের জানা আছে। আচ্ছা, আজকে কি বিবি পায়রা ওড়াবে না কি করবে? শোনো, এইরকম তো তোমরা কখনো কাউন্টিং এর স্পেসটার মধ্যে ঢুকুনি তো, এরকম ওরা বসে থাকেন এবং ওরা বসে থাকে একটু গালাগাল করবার জন্য, একটু টিটকিরি কাটবার জন্য। এতদিন টিটকিরি কেটে এসেছে কারণ কেউ জিততে পারেনি। তো এরকম আমাকে একজন অসভ্য, ওদের ইম্পার্টিনেন্ট, ওরা তো অসভ্য, সভ্যতার ধারে পাশে নেই, ইম্পার্টিনেন্ট একটি তৃণমূলী আমাকে বলছে এইবার পায়রা উড়ে যাবে। আমি হঠাৎ ঘুরে তাকিয়ে বললাম, পায়রারা ওড়ে, পায়রারা বসে শান্তির জন্য, আপনি কে হে সমস্ত কথা বলেন? ওয়ান্স ইউ আটার ইউ উইল বি আউট ফ্রম দিস। আমি এক্ষুনি ডাকছি। ও একদম ভীষণ ভয় পেয়ে গেল, কারণ ওখানে আমাদের যিনি অবজারভার ছিলেন, এত কট্টর মানুষ একটু জোরে কথা বলতে পর্যন্ত দিচ্ছে না। আর এইখানে নাকি তার আলপিন ফুটিয়ে দিত। আর অরূপ সব শুনলেন, অরূপ ওইখানেই বসেছিলেন, উনি শুনলেন, উনি কিছু কথা বলতে পারলেন না, কারণ তার তো অভব্য টিম, তার টিমই তো অসভ্য, উনি কি করবেন? কিংবা উনি হয়তো এরকম করেই বানানোর চেষ্টা করেছেন যে আমি এরকম একটা অভব্য টিম, এই অভব্য টিম করলে লোকে ভয় পাবে। কিন্তু পাপী অধিকারী এবং আমাদের টিমেরা, আমরা এই অসভ্যতাবিতে একদম, প্রথম কথা, আমরা থাকি না এবং আমরা প্রশ্রয় দিই না। মোদি স্যারের সঙ্গে দেখা হলে কি বলবেন? মোদিজি বলেছেন কিছুদিন আগেই দেখা হয়েছিল, খুব মেহনত কিজিয়ে, জিত কে আইয়ে। আমি খুব মেহনত করেছি, আমি জিতে এসেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। মোদিজি আমাকে এইরকম একটা জায়গা দিয়েছেন, টালিগঞ্জের মতো এইরকম একটা সিট যেটা 20 বছর ধরে আমাদের কাছে ছিল না। আমার উপর যারা ভরসা রেখেছেন তাদের সবাইকে জানাই আমার আভূমি প্রণতি এবং I could achieve this. আর একটা কথা দিদি বলছিলেন স্বপ্নের টালিগঞ্জ করবে। আমি স্বপ্নের টালিগঞ্জ করবো, এখন সব কথা বলা যাবে না। আমরা প্ল্যান আউট করে ফেলেছি, সব বলবো কেমন করে টালিগঞ্জকে স্বপ্নের টালিগঞ্জ করা যায়, সব দিক থেকে। এই যে রাস্তাঘাট নেই, কিছু না, রাস্তাঘাট করাটা কোনো পলিটিশিয়ানের কাজ নয়, এটা তো যারা ইঞ্জিনিয়ার্স তাদের কাজ। সো আই নো কাপল অফ দেম, মোর অফ দেম, তারা কাজ করবে, তাদেরকে বলা হবে। দিদি এতদিন চোখের জল দেখে, যেটা শেষ প্রশ্ন, আজও চোখের জল দেখলাম, কিন্তু এই চোখের জলটা বোধহয় শান্তি এবং কোথাও গিয়ে মানে এই কি বলবেন, মানে I'm very thankful to all my Taliganj residents. তারা আমার উপর ভরসা করে আমাকে এত ভোট দিয়েছেন, আমাকে ভরসা করেছেন। আপনাদের ভয় আউট, ভরসা ইন। পাপী অধিকারের উপর আপনারা ভরসা রেখেছেন, আমি মিস্ত্রির মতো আপনাদের সেই ভরসা, আপনাদের একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের সেই ভরসার জায়গা ঠিকঠাক করে করবার চেষ্টা করব। থ্যাংক ইউ দিদি।